রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ২৯ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন পল্লবী থানার ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মুসাম্মদ বাবলি বেগম, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিরা ইয়াসমিন জ্যোতি, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুসাম্মদ রিমা আক্তার, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমা আক্তার সাথী ও পল্লবী থানা ৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মুসাম্মদ খাদিজা বেগম। উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, গত ২৮ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট বিকালে পল্লবী থানার মিরপুর ১০ পপুলার ২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ভিকটিম মোহাম্মদ আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরে তাকে জাতীয় চক্ষু বিভাগ ইনস্টিটিউট অফ হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাইদির অভিযোগের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করা হয়। থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে